সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 12 পৃষ্ঠা নং 141, প্রশ্ন নম্বর হচ্ছে 6। এই অঙ্কটি সহজে সমাধান দেওয়া আছে কি দেখো, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন। এখানে নম্বর ক, 10 বছরকে দিনে প্রকাশ করো। আমরা 10 বছরকে দিনে প্রকাশ করব। আমরা জানি সময় নির্ধারণ করায় সবচেয়ে ক্ষুদ্রতম পল বিপল এগুলো ধরা হয়, কিন্তু এগুলো সাধারণত লেখা হয় না, সাধারণত সেকেন্ড হইতেই শুরু করা হয়। সেকেন্ড, তারপর মিনিট, এরপর হচ্ছে ঘন্টা, এভাবে করে। তাহলে আমরা ক্ষুদ্র থেকেই লিখি। এখানে সেকেন্ডে সে শুধুমাত্র লিখি SEC সেকেন্ড। এরপর হচ্ছে সেকেন্ডের পরে আসে মিনিট, মিনিটে মি লিখি MIN, এই পর্যন্ত লিখে রাখি মিনিট। এরপর হচ্ছে মিনিটের পরে ঘন্টা, অনেকগুলো মিনিট মিলেই ঘন্টা হয়। এটা অবশ্যই জানো যে এগুলো সাধারণত যেমন 60 সেকেন্ড 1 মিনিট, আবার 60 মিনিট 1 ঘন্টা, এভাবে করে বৃদ্ধি পেতে থাকে। এখানে ঘন্টায় শুধুমাত্র ঘ ব্র্যাকেটে H লিখে রাখি। এরপর হচ্ছে ঘন্টা, অনেকগুলো ঘন্টা মিলে দিন হয়, অর্থাৎ ঘন্টার পরে আসে দিন, দিনে ডি লিখে রাখি। দিনের পরে 1 দিন 2 দিন করতে করতে 7 দিন আসে, তাহলে সপ্তাহ হবে সপ্তাহ, এখানে উইক ডাব্লিউ লিখে রাখি। এরপর হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এভাবে করে সাধারণত সপ্তাহ যে লিখলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, এভাবে করে আসলো কি মাস। এরপর হচ্ছে মাস, মাসে এম লিখে রাখি মান্থ যেহেতু। এরপর হচ্ছে 1 মাস 2 মাস, এভাবে করতে করতে বছর আসে, তাই বছরে ইয়ার, সুতরাং বছরটাকে ওয়াই দ্বারা প্রকাশ করি। দেখো এখন সেকেন্ড, এখানে এভাবে করে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। সেকেন্ড সাধারণত 60 সেকেন্ডে মিনিট হয়, আবার 60 সেকেন্ডে মিনিট হয় কত, 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা হয়। এখানে 60টা সেকেন্ড যখন মিলবে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে, তখন কিন্তু 1 মিনিট হবে। এভাবে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে করে ঘন্টা, 60 মিনিট যখন হবে তখন ঘন্টা হবে। অর্থাৎ এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে করে 60 যখন হয় তখন ঘন্টা হয় 1 ঘন্টা। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এভাবে করে যখন 24 ঘন্টা হয় তখন 1 দিন হবে। আবার 1 দিন 2 দিন 3 দিন, এভাবে করে যখন তখন 1 সপ্তাহ হয়, যখন 7 দিন হবে তখন 1 সপ্তাহ। এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা দিন হিসাবে আমরা যদি 30 দিন ধরি, 30 দিনে তখন 1 মাস, কত 30 দিন। এখানে 30 দিন 1 মাস, আবার 4 সপ্তাহ এবং 2 দিন ধরলে তখন 4 সপ্তাহ 2 দিনে 1 মাস হয়। আবার 1 মাস 2 মাস করতে করতে এভাবে 1 বছর আসে, তখন এখানে 12 মাস অতিক্রম করে। 12 মাস পরে 1 বছর হয়। আবার এই বছরটা থেকেও আমরা যেমন 1 বছর, এখানে 1 বছর লিখলাম, 1 বছর কত মাস, 12 মাস, এখানে 12 মাস, মাস হিসেবে লিখলাম। আবার দিন ধরলে এখানে যদি দিন ধরি 365 দিন, এটা 365 দিন। আবার লিপ ইয়ার হলে 366 হবে। লিপ ইয়ার যখন হবে তখন 366, এটা যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার হলে 366 দিন হয়। এখানে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে 10 বছরকে দিনে প্রকাশ করতে হলে আমরা এই 10 বছরকে প্রথমে আমরা মাসে প্রকাশ করে নিব, কারণ এখানে দেওয়া আছে ধরি 1 মাস সমান 30 দিন, আমরা মাসে প্রকাশ করব, এই বছরটা থেকে মাসে আসবে, অর্থাৎ এখানে বড় থেকে ছোটর দিকে আসবে। অর্থাৎ এখানে এদিক থেকে এদিকের দিকে আসলো। এখানে 10 বছর, এখন 10 বছরে কত মাস হবে, অর্থাৎ মাসের পরিমাণ বাড়বে। এখানে তাহলে লিখি এখন কিভাবে করতে হয়, দেখো এখন লিখলাম। এরপর হচ্ছে 10 বছর, এটা লিখি। এখন 10 বছরে কত মাস, এখন 1 বছর সমান কত মাস, 12 মাস। এখানে 1 বছরে এই যে 1 বছর লিখেছি, এখানে কয় মাস, 12 মাস। আবার দিন হলে 365 দিন, আমাদের মাস হিসাবে হিসাব করতে বলছে, কারণ এখানে মাস লেখা আছে। তাহলে কি লিখব, 12 মাস। অর্থাৎ এই 10-এর সাথে তাহলে 1 বছর সমান যদি 12 মাস হয়, দেখো 1 বছর সমান 12 মাস। তাহলে 10 বছর সমান কত মাস হবে, বেশি, 1-এর চেয়ে এটা বেশি। বেশি হলে তাহলে কি হবে, এখানে গুণ হবে, অর্থাৎ এই 12-র সাথে 10 গুণ হবে, এইটা মাস হবে, অর্থাৎ 120 মাস। এভাবে তাহলে কি এখানে আমরা বছরটাকে মাসে রূপান্তর করব। তাহলে কিভাবে লিখব,
এই 10 লিখবো প্রথমে, গুণ দিয়ে কত মাসে? 1 বছর 12 মাসে। এখন এই যে আমি এখানে এই যে 12 লিখলাম, এরপর মাস লিখি, এটা কিভাবে পেলাম? দেখো, এটা সম্পূর্ণভাবে লিখে দেই কিভাবে এটা আসলো। এই 10 সংখ্যাটি যদি এই লিখি, এই 10-এর কোনো পরিবর্তন হবে না এমন সংখ্যা এই 10-এর সাথে গুণ করি। যেমন 1 গুণ করলে 10-এর কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে 1 10-এর সাথে গুণ্য বা গুণক হিসাবে আছে, অর্থাৎ 10-এর উৎপাদক একটি কমন উৎপাদক, অর্থাৎ যে কোনো সংখ্যার উৎপাদক 1 উপস্থিত থাকবে বা গুণনীয়ক থাকবে। তাহলে এখানে আমি যদি 10 গুণ 1 লিখি, এখানে বছর লিখে এই বছর লিখলাম, 10 গুণ 1 বছর। এখন এই 10 লিখলাম, 1 বছর সমান কত মাস? এই 1 বছরে এই দেখো 1 বছর সমান 12 মাস। তাহলে এখানে আমি কি লিখবো? 12 লিখবো, এরপরে মাস লিখবো। এই মাস লিখেছি, 12 মাস। এখন এই যে মাস হলো, এখন এটার সাথে এটা গুণ করি। আবার গুণ করার পূর্বে আমরা মাসটাকে দিনে রূপান্তর করে নিতে পারি, অথবা আমরা গুণ করতে পারি, যে কোনো একটি আমরা করব। এটার সাথে এটা গুণ করি। গুণ করলে কি হয় দেখো, এখানে 12-র সাথে 10 গুণ করলে 120 হবে, 120। এরপরে এই মাস লিখলাম। এরপর দেখো এখানে 120-র পরিবর্তন করব না, অর্থাৎ 120 লিখলাম, গুণ 1, এরপর হচ্ছে মাস লিখি, এই মাস লিখলাম। তাহলে এখানে 1 মাস। এই মাসটাকে কি করব আমরা? এই মাসটাকে আমরা দিনে রূপান্তর করব। এখানে দিনে তৈরি করতে বলছে। তাহলে এখানে আমরা অবশ্যই যে সূত্র অনুসারে করি সেই সূত্র দেখিয়ে দেব। যেহেতু 1 মাস সমান কতদিন? 30 দিন। এটা দেওয়া আছে, তাই আমরা এখানেও সাইড নোটে লিখবো। আবার এখানে যে 12 মাস, 1 বছর সমান 12 মাস, এটা আমরা অবশ্যই এই যে যেটা দেখিয়ে দিয়েছি এইটুকু শুধু দেখিয়ে দেবো। 1 বছর সমান 12 মাস, এইটার ডান দিকে লিখতে হবে, এটা সাইড নোট, এভাবে লিখতে হয়। তাহলে দেখো এখানে 120 আছে, 120 প্রথমে লিখে নেই। 120 গুণ 1 মাস সমান কতদিন? এখানে দেওয়া আছে দেখো 30 দিন। তারপর লিখে দেখিয়েছি এখানে এটা দিন হলো 30 দিন। এখন এটা পুরোটা দিন হলো। এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি, আবার ব্র্যাকেট না দিলে হবে। এখন কি হবে দেখো, এই একটা শূন্য দুইটা শূন্য লিখে দেই, সহজ গুণ। এটা 12-র সাথে 3 গুণ করি, অর্থাৎ 12 দিয়ে 3 গুণ করি বা 3 দিয়ে 12-কে গুণ। 3 বারং কত হবে? 36 হবে। এই 36 লিখে দেই। কত? 3600 দিন হলো। এখন এটা দিনে রূপান্তর করতে বলেছে, তাই আমরা দিনে রূপান্তর করছি। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখবো? উত্তর এখানে দিনে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা উত্তর লিখবো। উত্তর কত? 3600 কি দিন, অর্থাৎ 10 বছরে কত দিন হবে? 3600 দিন। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের প্রথমে এই যে সময়ের পরিমাপ, এটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা। এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হলো, 60 মিনিটে 1 ঘন্টা হলো, 24 ঘন্টায় তখন 1 দিন হবে, 7 দিনে 1 সপ্তাহ এবং 30 দিনে 1 মাস। এই 30 দিনে 1 মাস হলো। এর পাশে 12 মাসে 1 বছর, অথবা 365 দিনে 1 বছর, আবার 366 দিনেও 1 বছর হয় যখন লিপ ইয়ার হবে। অবশ্যই তোমরা লিপ ইয়ার জানো, যে মাস, বছরের যে মাসটি 29 দিন হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন 29 দিন হবে তখন লিপ ইয়ার হবে। অবশ্যই তোমরা এটাও জানো যে কখন 29 দিন হবে, অর্থাৎ যে সকল সাল বা বছর, যেমন মনে করি 1200, এই সালটি এই ফেব্রুয়ারি মাস 29 দিন কিনা, সেটা আমরা কিভাবে হিসাব করব। আমরা দেখতে পাচ্ছি একক এবং দশক অঙ্ক হচ্ছে 0। একক এবং দশক অঙ্কে যদি 0 থাকে তখন এই সালটিকে 400 দ্বারা ভাগ দিব। যখন অবশিষ্ট 0 হবে তখন আমরা বুঝতে পারবো, অর্থাৎ ভাগশেষ 0 হবে, তখন বুঝতে পারবো এই সালটি বা এই বছরটি লিপ ইয়ার, অর্থাৎ 366 দিনে বছর হয়েছে এবং ফেব্রুয়ারি মাসটি 29 দিনে হয়েছে। দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো। আবার এই যে একক অঙ্ক দশক অঙ্কে যদি 0 ব্যতীত থাকে, অর্থাৎ এখানে যদি 0 না থাকে, মনে করি এখানে কত, এই 1900 যদি 16 হয়, এখানে 0 নেই, তখন কি হবে? তখন এই যে সালটি, এটাকে 4 দ্বারা ভাগ করে দেখতে হবে। 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যদি 0 হয়, বা অর্থাৎ ভাগশেষ 0 হয়, অর্থাৎ মিলে যায়, অঙ্কটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, তখন বা এই সালটি
তখন ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, তখন লিপ ইয়ার হবে। যখন অবশিষ্ট শূন্য হবে বা নিঃশেষে বিভাজ্য হবে বা ভাগশেষ শূন্য হবে, যে কোনো একটি কথা বললেই হবে। আশা করি বুঝতে পেরেছো যে কেন লিপ ইয়ার হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।